দেশের জনপ্রিয় দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন। ঘটনাবহুল 2024 সালের ক্ষমতার পালাবদল ঘটলেও বন্ধুজনের কার্যক্রম থেমে থাকেনি। বন্ধুজনের কেন্দ্রীয় কমিটির পরামর্শে বন্ধুজনের আঞ্চলিক কমিটি দেশে ও দেশের কল্যাণের কাজ করে যাচ্ছে। এরই একটি সাতক্ষীরা বন্ধুজন। 2024 সালের 22 অক্টোবর সাতক্ষীরা বন্ধুজনের কমিটি গঠন হয়। কমিটির গঠনের পরপরই কমিটির জুনিয়র সদস্যদের নিয়ে সাতক্ষীরা সুন্দরবন অঞ্চলে শিক্ষানবিশ সফর অনুষ্ঠিত হয়। একই সাথে জলবায়ু ক্যান্সার প্রতিরোধের উপকূলীয় এলাকার নারীদের সচেতনতা করার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র সামগ্রী তুলে দেয় সংগঠনটি। দেখতেছি উপকূলের নারীরা তারা পিরিয়ড টাইমে তারা পিল জাতীয় একটি বড়ি বা এটা খাচ্ছে। আমরা এসেছি তাদেরকে সতর্ক করতে, যেটা করা তাদের দেহের জন্য ক্ষতিগ্রস্ত হবে তারা, এবং পাশাপাশি তারা সন্তান নেওয়া থেকে বঞ্চিত হবে। এটা খুবই ঝুঁকিপূর্ণ তাদের ক্ষেত্রে। তারা জীবিকা নির্বাহের জন্য এটা করতেছে, কিন্তু এটা তাদের করা উচিত না। আমরা এইসব বিষয় নিয়ে সতর্ক। সাতক্ষীরা জেলা বন্ধুজন থেকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন কলাগাছিতে বন্ধুজনের 6 জন টিম নিয়ে আমরা ভ্রমণে এসেছি। আমাদের ভ্রমণের শিক্ষানবিশ ভ্রমণ। যে লবণ জলের ফলে তাদের বিভিন্ন শারীরিক সমস্যা হচ্ছে, এবং শারীরিক সমস্যায় পিরিয়ডকালীন সময় তারা পিলটা সেবন করছে, এবং পিলটা পরবর্তীতে জ্বরের যে সমস্যা মেয়েদের উপকূলীয় অঞ্চলে বেশি, এবং এই পিল সেবনের জন্য তারা বাচ্চা জন্মদানে সক্ষম হচ্ছে না, এবং অনেক অংশে তারা দেখা গেলো জন্মদান করতে সক্ষম না। এখন এই ক্ষেত্রে আমরা আমাদের যারা নারী ভলেন্টিয়ার বা নারী যারা আছে আমরা তাদেরকে নিয়ে আসছি, এবং আমরা উপকূলবাসীকে সচেতন করতে আসছি যে আপনারা পিল খাওয়াটা বন্ধ করবেন, এবং যে পিলের কী ক্ষতিকারক দিক আছে এইগুলো তুলে ধরছে, এবং সরকারিভাবে এবং সবগুলো জেলা উপজেলা ভিত্তিক যে জরায়ু যে টিকাটা দিচ্ছে, এই টিকাটা আমরা তাদেরকে গ্রহণ করার জন্য বলছি, যে এই টিকা গ্রহণ করলে কী কী হবে বা কী কী ফ্যাসিলিটিজ আছে পরবর্তীতে, এইগুলো নিয়ে আমরা মূলত বন্ধুজন আজকে কাজ করতে আসি। শুধু শিক্ষানবিশ সফর নয়, বিগত সংগঠনটি চিকিৎসক 37,000, শিক্ষায় 6,000 টাকাও সহায়তা দিয়েছে। এছাড়াও বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও পাশে দাঁড়িয়েছিল সংগঠনটি। বন্ধুজন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দুস্থ গরিব মানুষ যারা আছে বা বন্যা কবলিত এলাকার মানুষ যারা আছে, পরবর্তী সময়ে যে সাহায্যগুলো এগুলো বন্ধুজন সাতক্ষীরা পরিবার সাপোর্ট দিয়ে আসছে। বর্তমানে সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান চর্চা এবং বিভিন্ন জনকল্যাণ কাজে অংশ নিয়ে সংগঠনটির সদস্য মূল্যবোধ উজ্জীবিত হয়ে মানবতার কল্যাণে কাজ করায় একে অন্যের প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। আর এটাই সাতক্ষীরা বন্ধুজনকে জেলার অন্যান্য সংগঠনের চেয়ে এগিয়ে রেখেছে। বন্ধুজনের উদ্যোগে এখানে 20টি পরিবারকে তাদেরকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে এসে যতটুকু বুঝতে পারি, আজকে তাদের যে উদ্যোগ আজকে সেটা বাস্তবায়ন যখন দেখছি, সেটা কিন্তু আসলে আমি যতটুকু আশা করছি তার চেয়ে অনেক বেশি। আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে যারা এই আয়োজকদের বন্ধুজনের যে সমস্ত সদস্যকে আমি দেখছি, আমি মনে করি অন্য যে কোনো সংগঠনের চেয়ে আজকে বয়সে নবীন, বয়সে তরুণ, আজকে যারা এই সংগঠনটি করছে, এই সংগঠনটি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ভূমিকা পালন করছে, আমি মনে করি যে অন্যান্য যে কোনো সংগঠনের চেয়েও এই সংগঠনটি আগামী দিনে আরো গতিশীল ভূমিকা পালন করতে পারবে। বন্ধুজন এভাবেই বছর জুড়ে জেলার শত শত বন্ধু আত্মায়নের পাশাপাশি মানুষ, সমাজ, পরিবেশের প্রতি নিজের দায়িত্ব ও অঙ্গীকার পালনে নিবেদিত ছিল। বন্ধুদের দায় আর ভালোবাসা প্রতিদিন নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেতনায় যুথবদ্ধ হয়েছে সাতক্ষীরার বন্ধুজনের সদস্যরা। আজকে যে উপহারটা আমরা দিচ্ছি, আপনাদের যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থাকবো। সেটা হোক শিক্ষা, সেটা হোক আপনাদের পারিবারিক যে বিষয়গুলো হয়ে থাকে, যে আপনার বাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, সে জায়গা থেকে সহায়তা প্রয়োজন, আপনার চিকিৎসা সেবায় সহায়তা প্রয়োজন, সে জায়গা থেকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো সেটা চেষ্টা করবো। নতুন বছরে বন্ধুজনের নেতৃত্বে হাত ধরে আরো শানিত হয়ে এগিয়ে যাবে এই স্বপ্নের পথে। কঠিন সে যাত্রায় মন্ত্র হবে সব বন্ধুত্ব, সঙ্গী হবে ঐক্য। কবির ভাষায় পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যু মুখে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।